নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি বিশেষ দিন এবং বিশেষ পর্ব। আজ শুভ জামাই ষষ্ঠী। সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। বিশেষ করে জামাইদের প্রতি থাকলো অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। তো এই জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে সুন্দরবন কুকিংয়ে বিশেষ খাওয়া দাওয়া থাকছে। আর আজকে বিশেষ যে পদটি হবে সেটি হচ্ছে খাসির মাংস। তো তার জন্য সৌরভের বাবা গেছিলো সকাল সকাল বাজারে, মাংসটাও এনেছে। আমিও মোটামুটি ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, ডাল বসিয়ে এখন থেকে পর্বটা শুরু করলাম। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। একটু খাসির মাংস তো থাকছে মেন পদ। আমাদের বাড়িতে তো বিশেষ যে পদটা হয়, খাসি হোক মুরগি হোক যাই হোক, হয়ে গেলে আর পাশাপাশি আনুষঙ্গিক না হলেও চলে। কিন্তু আজকে আমি অনেক রকম পদ করে একটা থালি, জামাই ষষ্ঠী স্পেশাল থালি পর্ব আজকে হবে। তো মুরগির মাংসও কিন্তু তার সঙ্গে থাকছে, কেননা আমার ঠাম্মা খাসির মাংস খায় না, ওই জন্য। তো এখন এইখান থেকে যাওয়ার সময় একটু গাছ থেকে বেগুন তুলে নেবো ভাবছি। মোটে দুটো বেগুন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে, মানে অনেক দিন বৃষ্টি হয় না তো, যে কারণে একেবারে মানে সামান্য একটু জুড়ে ছিল যেন মনে হচ্ছে, কোনো রকম টান খেলো না। আর বেগুন নেই, দুটো বেগুন। অনেক পদ হবে, তার মধ্যে সব কিছু একটু একটু করে, কেননা ওগুলো তো উপলক্ষ মাত্র। মাংস ভাতটাই প্রিয় সবার। আর সৌরভ গেছে স্কুলে, ওকে বলছিলাম যে তোমার আজকে যেতে হবে না, নয় থাকো, আজকে বাড়িতে বেশ আনন্দ করে সবাই কাজকর্ম থেকে শুরু করে খাওয়া দাওয়া হবে। ও বলছে না মা, আজকে হাফ স্কুল, আজকে স্যারেরাও সব জামাই ষষ্ঠী করতে হবে। মানে ও যেটা আজকে আমাদের কাজও বন্ধ, হ্যাঁ মিস্ত্রিরাও জামাই ষষ্ঠীতে না, ওরা কিন্তু কালকে যাওয়ার সময় বলছে কি এসে কাজ টাজ করে এখান থেকে যাব, সবাই এই মতো প্ল্যান করে গেছে, কিন্তু আর আসতে পারিনি। হয় ওরকম করে কাজ করে গিয়ে আর হয়। জামাই ষষ্ঠীটা উপলক্ষ, আর উদ্দেশ্য হচ্ছে একটু গুছিয়ে খাওয়া দাওয়া করা নাকি। আর আজকের দিনে না হলে ওই যে খাসির মাংস সেটা মনে করলেই তো পাওয়া যায় না, এবার সবাই বাজারে মিলছে আর কি, আর ও গেছে সেই জন্য খাওয়া দাওয়া। আর সুস্মিতা কদিন ধরে বলছে জামাই ষষ্ঠীর দিন কিন্তু বিশেষভাবে রান্না বান্না করব, জামাইরা সব জায়গায় খাবে, তো আমরাও খাওয়া দাওয়াটা জামাইদের মতো করেই করব নাকি। একদম। তো একটু আগেই আমি মাংস নিয়ে এসেছি। বাজার হলো, সব পেয়েছো তো ঠিক মতো? তো ব্যাগ আছে, বাজার বলে কথা, তো ব্যাগ অত হালকা হালকা লাগছে কেন? ব্যাগ কি একেবারে লোড হয়ে যাবে কালকে মুদিখানা বাজারের মতো? ওই আর কি, দুরকম নিয়েছে তো। খাসির মাংস খায় না, বাজারে অনেক জায়গায় কেটেছে। আজকে তো কাটবে, এবার আজকে যদি আমরা না খাই তো আর পরের দিন ইচ্ছে করলে পাবোও না, না। তো সেই জন্য পাচ্ছি যখন খেয়ে নিই আর কি। থালাইগুলোতে জল দিতে হবে। ওরা মা, আম্মা কি করছো? আমার জন্য শাক বাজতে, শাক ভাত খাওয়াবা? আচ্ছা, আর তোমার জন্য খাসির মাংস নিয়ে আসলাম, খাওয়া তো নাকি? খাবা না খাসির মাংস? ওই একবার একটু টেস্ট করবা। একবার খেলে কিছু হবে? ওর জন্য আলাদা মাংস তা আলি হবে, আজকে জামাই ষষ্ঠীর দিন একটু খেতে হবে। আমি এদিকে কি কাজ করছি দেখুন, পাইপটা ওখানে মাটি দিয়েছি, আর এই উনুনের মুখগুলো একটু এবড়ে খেবড়ে ছিল, এই যে সব হাঁড়ি কড়াই একেবারে সেটিং করে ওর মুখে বসিয়ে সাইডগুলো কেটে এবারে গোবর মাটি দেবো। উনুনটা একদম ছবির মতো দেখাচ্ছে, এখন কবে যে এতে রান্না হবে দেখা যাক। উনুন একদম রান্না করার উপযোগী হয়ে গেছে, তবে শুকায়নি, কাঁচা বলে জানাচ্ছি না। একদম আমাদের ওই বাড়ির মতো সাজানো গোছানো হচ্ছে দেখছি, উনুনের ডান ধারে এই শিল নোড়া। হ্যাঁ, আমি একটু বেগুন তুলতে চলে গেছি আর উনুনটা নিভে গেছে। তাহলে তোমার বেগুন তোলাটা অন্যায়।
এত ছোট ছোট বেগুন। না না, ভালো বেগুন, দেখা যাক কি হচ্ছে। এটা সেই গোল সাদা বেগুন। ঠাকুমা কিন্তু দায়িত্ব পালন করে ফেলেছে আগে আগেই। আজকে একেবারে প্রচন্ড রোদ আর গরম। দেখো, জামাই ষষ্ঠীর দিনটা কোন বছর দেখেছো যে ঠান্ডা পড়তে? দেখেছো কি? এটাই হয়, আম কাঁঠাল মজানোর হ্যাঁ, আম কাঁঠাল পাকানোর। সেই আম কাঁঠাল মজে না, মজে তো বেশি পেকে গেলে মজে যাবে না। আচ্ছা বেশ। তো এখন খাসির মাংস বলে কথা, আলু তো দরকার, অবশ্যই আলু দরকার। এমনিতেই আলু ছাড়া চলে না, তারপরে খাসির মাংস একটু আলু দিয়ে ঝোল না হলে ভালো লাগে না। এখন এই একটু বড় সাইজের আলু বড় বড় করে কেটে নিচ্ছি। আর দু রকম মাংস আমি কিন্তু আগেই সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই যে এখানে আছে মুরগির মাংস, চিকেন খাই না। আর এখানে আছে মাটন, এই যে না এখানে আছে খাসির মাংস, খাসির মাংস, মাটন খাই না। মাটন খাই না। তাহলে আজকে মেনুতে কি কি থাকছে? ওটা তো আপনিই ভালো বলতে পারবেন। ডাল, শাক ভাজা, সঙ্গে বেগুন ভাজা, 3 আলু ভাজা দেবো? দরকার নেই। এমনি তুমি অত দিলে সহ্য করতে পারবে না। না। তারপরে কি থাকছে? তারপরে মাছের ঝোল। ও আচ্ছা, মাছের ঝোল করি অসুবিধা নেই, করো। মাছের ঝোল। তারপরে থাকছে মুরগির মাংস, খাসির মাংস, তারপরে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। আর বলতে হবে না। দইটা হাতে আমার পাতা, হাতের ঘরে পাতা দই, কালকে রাত্রিবেলাতে করেছি। চিনি কম থাকাতে একটু সুবিধা হয়েছে, টকটকে হালকা টক হয়েছে। না হলে আমি চিনি ঘরে থাকলে ও দই আমার হয়তো খাওয়া হতো না, যে পরিমাণ চিনি পড়তো। না ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, একেবারে গলে গেছে। এইবারে জলটা দিয়ে একটু, মুগ ডাল করতাম কিন্তু মুগ ডালটা অতটা পছন্দ না। জামাই ওটা খায় না। নিজেকে অত জামাই করে কেডিং দেওয়ার কিচ্ছু নেই। আরে জামাই আমি তোমার 420। ওই লাল গেঞ্জিটা পরেছে তখন ওই রকম মজা করছি সব। একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এর মধ্যে দেবো। তুমি এর মধ্যে যা যা দেওয়ার সব দিতে থাকবে, ঠিক আছে? আমার জন্য অপেক্ষা করবে না। আমি যদি বাইরেও যাই, জানি তো, তুমি ঝাল, নুন, তেল, হলুদ, মশলাপাতি সব দিতে থাকবে। জানি তো, এর মধ্যে গরমে আমি রান্না করবো, উনি বাইরে বেরিয়ে আমি কোথায়? ও ঠাম্মা! আরে ঠাম্মা নতুন শাড়ি পরে এসেছে, বসো। ঠাম্মার আমি নতুন শাড়ি বের করে দিচ্ছিলাম, তো বলে গরমে এখন পরে। ও ঠাম্মা, গরম লেগেছে খুব? এর কোলে আগুন। এই তো ঠাম্মা এসে গেছে, ঘোমটাটা এবারে দেবে। তোলো ঘোমটা তোলো। হয়ে গেল। আমার ঠাম্মা সব রেডি করে রেখেছে, পেঁয়াজ আর আদা রসুন সামনে যেটুকুনি পেয়েছিল, তা আমি আবার একটু কম পড়ে যাবে বলে পরে কেটে নিচ্ছি। এদিকে শাক ভাজিটা চাপানো আছে, শাক ভাজা হচ্ছে মাটি পোড়া শাক। কিছু মশলা মিক্সিতে বেটে নিয়েছে। আর কি বাটছো শিলে? চোখ নেই দেখতে পাচ্ছ না? না, আমার চোখটা একটু খারাপ, তুমি তো জানো। একটু গোলমরিচ বেটে নিচ্ছি, আরগুলো মিক্সারে বেটে নিয়েছি, এটা অল্প একটুখানি, ওই জন্য আর লাগালাম না, শিলেই বেটে নিচ্ছি। একটু গোলমরিচ না হলে খাসি মাংস। আর এখানে এই তোমার এই নতুন রান্নাঘরে ভিডিও করতে গিয়ে আমি সেই ওই বাড়ির মতো এই যে পিলার সমস্যায় ভুগছি। এই দেখো সামনে একটা পিলার গার্ড হয়ে আছে, ওইটা তুলে ফেলে দাও। না, পিলার ফেললে আবার ঘর থাকবে না। ঘর অন্য পিলারে থাকবে, তুমি কাঁধ বাজিয়ে ওইটা তোলো। না আমি পারবো না, অত শক্তি নেই আমার গায়ে। মরিচ বাটাটা একেবারে মাংসের মধ্যে নিয়ে খাসির নিলাম। মাংস পড়ে যাচ্ছে মরিচ বাটা ডাইরেক্ট। কি জানি আজকে আবার কোন স্টাইল। এখন মাংসের মধ্যে একে একে মশলা দেবো। হলুদ গুঁড়ো, খাসির মাংসটা গরম জল করে ধুয়েছি তো ওই জন্য একটু ফ্যাকাশে কালার এসছে। একটু লঙ্কা গুঁড়ো দেবো, আর ধনে গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। এত রকম গুঁড়ো, তারপরেও আবার মিক্সারে বাটলে, তারপরে শিলে বাটলে, মানে আজকে একটা কিছু হবে। তা লবণ স্বাদ মতো, কাঁচা লঙ্কা বাটা,
শুকনো লঙ্কার কাজ নেই? দিলাম তো। আচ্ছা, কোন দিকে তাকিয়েছিলে? আমি তোমার দিকে। আদা রসুন বাটা, আচ্ছা, খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল ভালো করে একটা মাখ। তোমার হাত কিন্তু জ্বালা করবে। একদম না, আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি। তাহলে ঠিক আছে। এটা এখন কি দেবো বলো তো, একটু বাকি আছে। কি দেবে এখন? তুমি তো অনেক কিছুই দিচ্ছ। ও তলার এটা ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঠাম্মা কিন্তু শাক নাড়াচাড়ায় আছে, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। একদম মাখামাখি হয়ে গেল। ঠাম্মা তো খাসির মাংস খায় না বলে মুরগির মাংস নিয়ে এসেছি। ঠাম্মা বলে ও মাংস রান্না করতে হবে না, আমরা খাবো মাংস, আর তুমি শাক ভাত খাবো বললে তো হবে না। আমরা তাহলে খাবো কি করে তোমার সামনে? না না, দু রকম মাংস হবে। আমাদের সোনা বাবাটা স্কুল থেকে চলে এসছে, এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে এসছে। মাস্টারমশাইরা কি জামাই ষষ্ঠীতে গেছে? একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম। কোনো আর জ্বালা করবে না তো? না, না। ঠিক আছে। মাংসের আলুটা ভাজা হয়ে গেছে একেবারে, দু রকম মাংসের আলু একসঙ্গে ভেজে নিলাম, একটু লবণ আর হলুদ দিয়ে। দু রকম মাংস একসঙ্গে রান্না করা যায় না? আর ঠাম্মা যদি খেত তা রান্না করতাম, যায় ঠাম্মা? না। আর ঠাম্মা সুন্দরী কি করছে? হলুদের গুঁড়ো কৌটায় ভরছো? ভরো, ভাইব্রেশন হচ্ছে, একটু অসুবিধা হবে না। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আগে পোলট্রি মাংসটা রান্না করবো। ও, আমি ভাবলাম বোধহয় মেন আইটেম আগে হচ্ছে। না না না, ওই গন্ধ টন্ধ ব্যাপার লেগে, তরকারিটা লেগে যাওয়ার ব্যাপার পরে। কড়াই চেঞ্জ করে নিলেই হয়, কড়াইয়ের কি অভাব? না অভাব না, তাহলে এইগুলো রান্নার পরে তো মাজতে হয় নাকি, একসাথে কালি পড়ালে ও এই ব্যাপার। এই ব্যাপার না তো, কি সব দিকে ভেবে করতে হয়। একটু আদা রসুন বাটা। তাহলে আমি আবার পোলট্রির মাংসের গন্ধ নিতে পারি না, তো আমার কি হবে? তুমি পারো না তো না খেয়ে থাক। এটা ভেজে নিয়েছি, এবারে মাংসটা দেবো। মাঝে মধ্যে ধোঁয়া হচ্ছে এই উনুনে, বলো। লবণ দেবো না, হলুদ। এই কৌটোতে হলুদ ছিল না, আবার বড় প্যাকেট কাটার পরে হলুদ নিলাম। এখন হলুদ গুঁড়ো আর উনুনে মুখটা প্রথমে এইদিকে ফিরিয়ে করে রেখেছিলাম, তারপর দেখলাম ধোঁয়া হচ্ছে, আবার ওইদিকে ঘুরিয়ে দিয়েছি, দিয়ে কাঠটা ওই দিক দিয়ে দেওয়া হচ্ছে। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সব শেষ ধনে গুঁড়ো দিলাম, দিয়ে এবারে সব নেড়ে চেড়ে মাংসটা এবারে ভেজে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে আলু দেবো, ভাজা আলু। আলু এবার কাউন্ট করে করে দিতে হচ্ছে। ছোট 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 এগুলো, ছোটগুলো এর মধ্যে। কাঠের উনুন জ্বলছে একদম। জ্বললে তখন ভালো জ্বলছে, আর না জ্বললে তখন না না, আজকে পোলট্রি মাংস তোমার জন্য না। কোন মাংস কষা খাবে? যে কোনো যে কোনো মাংস দিলেই হবে, কিন্তু আজকে তোমার জন্য তো পোলট্রি না, আজকে খাসির মাংস। ওই লবণ একটুখানি নিয়ে আসতো, ওই গ্যাসের পাশে লবণের কৌটোটা নিয়ে আসতো। ঠিক আছে, কাঁচা আমের চাটনি। মুরগির মাংস রান্না কমপ্লিট। এবারে মুরগির যেটা মাংস নিয়ে আমার আজকে অত মাথা ব্যথা নেই, আপনি খাসির মাংসটা করুন তো দেখি। খাসির মাংস করতে তেল পড়ে গেল। বেশ। ও, মুরগির মাংসটা দেখে তো মনে হচ্ছে এক্ষুনি খেতে বসি। একটু গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি দেবো। দক্ষিণে হাওয়া বইছে হু হু করে, আকাশে হালকা মেঘ, কিন্তু বৃষ্টি নেই। দক্ষিণা হাওয়া শুনতে পাচ্ছিলাম, কি বলে এলে? বলে এলাম, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। ও কি হাসি! এবারে আদা রসুন বাটা,
মশলাটা ভেজে নিয়েছি, এইবারে ম্যারিনেট করা মটন না খাসির মাংস। খাসির মাংস, মাটন খাই না। খাসির মাংস নিয়ে আসার জন্য কালকে বলছে আমার সকাল সকাল ডেকে দেবে। যথারীতি আমি একেবারে সকাল থেকে শুরু করেছি, যখন থেকে আমার ঘুম ভেঙেছে। এইবার যাচ্ছি, বেরোচ্ছি, উঠলো, ওঠার পরে তার কাজ, ফোনের কাজ সব রকম করে বেরোলো। গিয়ে নাকি যেখান থেকে মাংস নিয়েছে সেখানে আর মাংস নেই, এইগুলোই ছিল। মানে এটা যদি না থাকতো তাহলে আজকে খাওয়া হতো না। শেষে হলেও না। আসলে মাংস কেটে ওই পিস করে মিশিয়ে বিক্রি হয় তো, এটা সব রকম সব রকম আছে, একদম অসুবিধা নেই। ওরা তো মিশিয়ে দিয়েছে, এবার চেষ্টা করে কি বলতো একটু ভালো দেখে দেখে হাত টানে দেয় তো রাখার জন্য, যেমন শেষের মাংসগুলো যেন শেষে বিক্রি হয়। ভালো ভালো মাংস। ভালো মাংস। মাংসটা কিছুক্ষণ ভেজে নিয়ে আর আলু দিয়েছি, আলুটা দিয়েও নাড়াচাড়া করলাম। এবার দেবো একটু টমেটো। ওদিকে তো রান্না হচ্ছে, দেরি হচ্ছে একটা উনুনে, ওই জন্য গ্যাসেও চাপিয়ে দিচ্ছি। একটু শুকনো লঙ্কা আর সর্ষে দিলাম, আর চাটনিটা এখানে চাপাবো। আজকে আমটা খোসা সমেত রেখে চাটনিটা হচ্ছে। ও কড়াইটা তো একদম জমজমাট হয়েছে। একদম কড়াইয়ের গাছ হয়ে দিচ্ছে। আরে জল দিয়ে দাও। দেবো। একদম জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া না 80% লোকের হয়ে গেছে, আমরা কিন্তু 20%-এর মধ্যে। সবাই তো আর ভিডিও যারা করছে না। যারা ভিডিও লেটে করছে, খাবে। যারা ভিডিও করছে তুমি খোঁজ নিয়ে দেখো, তাদের খাওয়া লেট হচ্ছে না, তাহলে আমরা ওই পার্সেন্টের মধ্যে পড়ি। এতক্ষণ 10 বার রান্না হয়ে যেত, এদিক ওদিক যেভাবে হোক যেন তেন প্রকারে। তোমার এই ভিডিও যদি না থাকতো, তোমার ক্যামেরায় যদি না, আরে ভিডিও আমার না, ভিডিও তোমার। আমার তোমার কারণ না, সবাই সবাই। ওদিকে মাংসের তরকারি হচ্ছে, আর আমি পাঁপড় ভাজছি, চাটনি হয়ে গেছে, আর মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর আমার ঠাম্মার সামনে আমি বলতে পারছি না, বলছে কী করছিস তুই, মানে কী করছিস? আমি বলছি কিছু করছি না, মানে আবার যদি এখানে মাছ রান্না করছি বলে তোর কত রকম কী করছিস। তোমার একটা জামাই টামাই হলে হ্যাঁ, এরকম ভাবে তুমি করে খাওয়াতে জামাই খুব সন্তুষ্ট হতো। তাই না? তাই একেবারে নিজের জামাই দরকার নাকি? এরকম কোনো কথা নেই, আমি জামাই বলেছি। জামাই আমার হয়ে যাবে, নিজের আমার বয়স হোক। তরকারিটা একেবারে মাখো মাখো হয়ে গেছে, এবারে গোটা গরম মশলা বাটা এটাই দেবো। আর কিছু বাকি আছে? বাকি তো আছে কিনা তুমিই বলবে। আমের চাটনি হয়ে গেছে। চাটনিটা খুব সুন্দর হয়েছে, দেখেছো? এটা সেই আগের দিন রাত্রিবেলায় একটা বিয়ে বাড়ি খেয়েছিলাম, আমি ঠিক সেরকম করার চেষ্টা করি। রইলো বাকি মাছের ঝোল নাকি? হ্যাঁ সত্যি, তাই তো মাছের ঝোল। আমি ভাবছি কিন্তু মাংস হয়ে গেছে, এবার ভাত দেবো। মায়ের একদম আমার মনে নেই, আমি নিজে এনে রেখেছি। তাও এই যে মাছ, না এটা শেষ। আমি আগের দিন যে বড় একটা নদীর কাঠকই মাছ খেয়েছিলাম, তো সেই মাছ কত ছিল, এখন সেটা রান্না করি। আর মাছ কিনতে হলো। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনে সব কিছু মশলা দিয়ে মোটামুটি মাছের ঝালটা করে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে আগেই, আর ঠাম্মার আর সৌরভের ভাত বেড়ে দিয়েছি। খাসির মাংস থেকে মুরগির মাংসের কালারটা যেন দারুণ লাগছে। সৌরভ একটু শাক ভাজা, একটু বেগুন ভাজা, একটু কোন মাংসে? পোলট্রিতেও হবে না, মুরগিতেও হবে না। তুমি একেবারে ডাইরেক্ট মাংসে যাচ্ছ। খাসির মাংসটা এই এত তরকারি রান্না করা কি ব্যাপার? আমি তো লাস্টের দিকে এ বাবু তাহলে জামাই যখন হবে তখন তো জামাই ষষ্ঠীতে যেতে পারবে না তো? তুমি তো তখন তোমার ওই বলবে যে মা আমাকে মাংসটা দিন, ওটা রেখে দিন। ওগুলো আমি খাবো না। 1 বছর দেখে নেবে, পরের বছর আর কোনো রকম ব্যবস্থা করবে না, ডাইরেক্ট মাংস চালিয়ে দেবে। কি আমার দই বের করে নিয়ে আসা হয়নি? বাবু এই দইয়ের কথা বলছেন না কেন? এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে। মাছের ঝোল, খাসির মাংস, মুরগির মাংস, বেগুন ভাজা, ডাল, শাক ভাজা, আমের চাটনি
দই মিষ্টি, আবার পাঁপড়, ভাত, ভাত, জল, জল, আর কি? আমরা এই লেবু শসা এগুলো এখন ওগুলো ওগুলো বিকালে সন্ধ্যার দিকে, তো খাওয়ার পরে ওগুলো। না এমনিতেও তো শসা খাওয়ার পরেই খাবো, ঝাল লাগলে খাই। মাংস মুখে দিয়েছো? হ্যাঁ, কেমন লেগেছে? দারুণ। এই যে বাড়িতে পাতা দই, আর এদিকে রসগোল্লা। বাড়িতে দই পেতেছে, তাতে আবার কাজু বাটা দিয়েছে, আর কাজুগুলো ভাসছে। আমি এদিকে যেটা করছি, এই উনুনের আগুনটা ওই উনুনে দিচ্ছি, তাহলে একটু মাটিটা শুকোবে, নাহলে শুকোচ্ছে না। সোনা কি দেবো? ঝোল। মাংস যেগুলো তুমি মনে করছো যে তোমার খেতে অসুবিধা হচ্ছে সেইগুলো রেখে দাও, বেশি বসে খাও তুমি। ও আবার ওই ছিবড়ে মাংস খায় ছলের মতো, ওই ছাল টাল বা চর্বি এক সাইডে ওই বুঝতে পারছি রেখে দিচ্ছে। এ তো মিশানো না, আমার তো একদম মনে নেই শসার কথা আর লেবুর কথা, দইয়ের কথা। দইয়ের কথা। দইয়ের কথা আমার বাবু মনে করতো। ঠাম্মার ওদিকে শাক খাওয়া হয়ে গেল, ডাল নিল না শাকের সাথে? হ্যাঁ, আমার এবারে মাংসের তরকারিটা তুলে দিই। ওটা মা এই পুরো মাংস না, এই পুরো মাংস তোমার, ওইগুলো আমাদের তিনজনের, আর এটা পুরো তোমার। আমার বলি মাংসটা পুরো তোমার। হ্যাঁ বাবু ঠিক বলেছে, পোলট্রি মাংস পুরো তোমার। আমি রাত দিন সকাল দুপুর যখন খুশি খেয়ে শেষ করো নাকি? না পারলে বাবু হেল্প করবে। খাসির মাংস গুলো তখন আর মুরগির মাংসের দিকে কে যাচ্ছে, তাই না বাবু? অনেকদিন পর পর হয় তো এই খাওয়ার ইচ্ছেটা থাকে। আবার কবে কখন কাটবে এরকম ওকেশন পড়লে তখন কাটে আর পাওয়া যায়, না হলে মেলে না। খাওয়া দাওয়া হয়ে গেলে লেবুটা কেটো। এক্ষুনি কাটবো। ওরে বাবা, বলতে না বলতে। ওটা মা, তরি তরকারি সব খাওয়ার মতো হয়েছে তো? খুব ভালো হয়েছে তো। কই বলতেছ, শুনতে পাচ্ছি না, মনে মনে বলতেছ বোধহয়। আর ভালো হলেও তোমার, খারাপ হলেও তোমার, খাইতে হবে। তুমি যা শিখিয়েছো তাই শিখেছে। ঠাম্মা রান্না শেখাইলে সুস্মিতার? ওটা মা রান্না করতো না তো বাড়িতে? আর কিরম রান্না করতাম বলো? ওনাই শুধু আলু ভাজা করতো নাকি? দই বাবু তোমার পাতে তো কিছু নেই, কোনটা ভালো হয়েছে? তরকারি তো ভালো হবে। দেখো অবস্থা। দেবো বাবু দেবো, একদম। দেখো তো দইটা কেমন হয়েছে। তোরা ওদিকে এবারে গা তোল। গা তুললে হবে, দেখো। ওরে বাবা রে বাবা, এত বাটি কাটি। জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া না? তুই এটা কার জন্য সাজিয়েছো গো? এটা যে জামাই সে খাবে। জামাই, এটা বাবা জীবনের জন্য। ওরা মা সেই নেওয়া হয়নি তো, ডাইরেক্ট দইতে গেলে হবে না, তুমি ওই চাটনি এই না, এটা চাটনিটা একটু পরে। একটু পরে মানে কবে চাটনি পাঁপড় মনে নেই, পাঁপড়ও তো সৌরভ খায় না। দেখি ওরা মা এইবার তো কাঁঠালাম, কোনোটা কম নেই, হাত নামা দিলে হবে না। আর খাবো না। কি করেছো? হ্যাঁ, আরো তো আম কাঁঠাল ফলগুলো দিতে দিলে না। আরে যা দিয়েছো আমি খাবো, কোথায় খাবো না দেখবো না ছবি তুলে রাখবো, আমি বুঝতে পারছি না। আমি ছবি জানো নিয়েছি। আচ্ছা কোনটা দিয়ে শুরু করবো? তোমার সে পাঁপড় তো দেওয়া হয়নি। আরে দূর বাবু মশাই, পাঁপড়
এখন যা দিয়েছো এইগুলো কি করে খাবো? আমি ভাবছিলাম কি ওই ছোট বাটিতে করে ভাতটা উপর করে একটু সাজিয়ে দেবো, তো দেখলাম ও বেকার দেওয়া, ও ভাতে তো হবে না, আবার ভাত দিতে হবে, তা ওই জন্য। আচ্ছা, ডালটা পুরোটা নিয়ে নিলাম বুঝলে, ওগুলো সব পুরো নিতে পারবো জানি জানি না পারবো কিনা। আমি আছি তো। এই সত্যি একটা জিনিস ভুলে গেছি। আর যা ভুলে গেছো তা ভুলেই যাও, একটা আসন দিতে হতো। পরের বছর। আচ্ছা, তোমার মনের আশা পূরণ হয়েছে? অনেক দিন আগে একবার বলেছিলে যে আমার একটু থালি সাজিয়ে ভাত দিও। পূরণ হয়ে বেশি হয়ে গেছে। আমার সৌরভ আর আমার প্ল্যান ছিল যে সৌরভ বলে মা বাবার জন্মদিন কবে, তার আগে তুমি আর আমি এইভাবে সাজিয়ে তারপর বাবার চোখ বন্ধ করে নিয়ে যাব। কিন্তু জন্মদিন পর্যন্ত আর দেরি করলাম না, আমি দেখলাম আজকেই অপশন আছে যখন। বাহ, ওহ, ডালটা দারুণ হয়েছে। এবারে বাড়ির গাছে সেই গোল বেগুন মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে গেল। লাল গেঞ্জিটাতে কিন্তু হেভি লাগছে। কালকে হাটে গেছিলাম, হ্যাঁ, মিসেস মন্ডল এটা আমাকে কিনে দিল। একটা কাঁচা লঙ্কা কামড় দিই, মাছের ঝালে লঙ্কা যদিও। আচ্ছা, তুমি কোনটা নিচ্ছ এবারে? এবারে মাছটা নিই। একদম জুস আমি নিলাম না। তুমি যা খুশি খাও। এই মুরগির মাংসর তরকারিটা খুব গ্লেজ দিচ্ছে কেন বলো তো? আর তেলটা একটু কাশ্মীরি বেশি লঙ্কা। হয়েছে, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পড়েছে ঠিক আছে, অল্প মাংসতে তেলটা একটু বেশি পড়েছে, ওই জন্য চকচক করছে। তুমি মেন আইটেমে যাও তো দেখি সেটা কেমন হয়েছে, তারপর আমাকে বলো। মাছ তো নতুন করে বলার নেই, আগের দিনের মাছ হ্যাঁ। দারুণ। আচ্ছা, ডাল বেগুন ভাজা হুম মাছের ঝোল হুম, এই পর্যন্ত হয়ে গেল। আচ্ছা। মুরগির মাংসটা এখন খাচ্ছি না, ও, সেটা তোমার এখন ব্যাপার। এটাই যাই। সৌরভও তো তাই করলো। আমি 6টা বাটির সেট বের করলাম, কিন্তু আইটেম ওতে সব কিছু ধরলো না, তার মানে কত রকম হলো। আচ্ছা, তুমি একটু এগিয়ে এসো, মাংসটা তো একদম দেখো ভেতরটা কি সুন্দর একদম। হয়েছে। তো এটা তোমার মুখেই যাক। প্রথম মাংসটা তুমি আমার মুখে দিয়ে দিলে, আমি তোমাকে টেস্ট করতে বললাম। আমি তো এবার করবো। সৌরভও খাওয়ার সময় আমাকে দিল। ও দারুণ, বলার অপেক্ষা রাখ না, তুমি তো বুঝতেই পারছো। না, তোমার মুখে কেমন লেগেছে সেটাই একটা ব্যাপার, আমি তো আলুটাও বেশ ভাপা ভাপা হয়েছে। খিদেটা মরে গেছে বুঝলে তো। হ্যাঁ, একটু বেলা গেছে। তারপরে ওরা দুজন খেলো, তারপরে ও খাচ্ছে। শসা একটু করে শসা। কামড় দাও, দিলে হয়ে যাবে। আমার কিন্তু বেশ ভালো লাগছে আজকে। তাই না? হুম, তো খাওয়া দাওয়া আমি একটার পর একটা সবই খাবো, কিন্তু আমি আর মোটেই খেতে পারবো না যদি তুমি এখন ভিডিওটা অফ না করো। তুমিও এসে বসে যাও। আজকে পর্বটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।